Assalamu alaikum. I hope everyone is doing well. Today in this video we are going to talk about how to calculate, let's see, how to calculate sales commissions, tax, wage and utility using the IFS formula in Excel sheet. So let's get started. Here you can see sales commissions, tax and wage utility as well as and if that we have already discussed in previous lecture. Now I'm going to talk in Bangla for good understanding. Basically আমরা simple ifs এখানে and if sum ifs wildcard ifs sum ifs যেগুলো আমরা অলরেডি প্রিভিয়াস যে টিউটোরিয়াল ছিল সেটাতে আলোচনা করেছি আমরা কিভাবে sum ifs দিয়ে আমাদের রেজাল্টটা বের করতে পারি। আই মিন টোটাল সামেশন কোয়ান্টিটি যেটা সেটা ইফ সাম ইফ সিম্পল ইফ নেস্টেড ইফ যেগুলো দিয়ে আমি ডেসক্রিপশনে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, যাদের প্রয়োজন মনে হয় তারা দেখে নিতে পারবেন। সো আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে সেলস কমিশন আমরা কিভাবে বের করব। আমি একটু জুম করে নিচ্ছি দেখার সুবিধার্থে। আই হোপ এখন ঠিক আছে, আর একটু জুম আউট করতে হবে। এখন ঠিক আছে, সব দেখা যাচ্ছে ঠিকঠাক। আমরা যদি এখানে একটু দেখি তা হচ্ছে আমাদের ইফস ব্যবহার করে আমরা কমিশনটা বের করব। এখানে এ কলামে দেয়া আছে সেলস পারসন যা দেয়া আছে সেল 8 থেকে আই মিন রো 8 থেকে 22 পর্যন্ত সেলস পারসন দেয়া আছে তাদের নাম। তারপর হচ্ছে সেলস দেয়া আছে, একজন সেলস পারসন কত সেলস করেছে তা দেয়া আছে। তার পাশাপাশি আমাদের কমিশনটা বের করতে বলেছে। আমরা কমিশনটা বের করব, উপরে দেখবো আমাদের কন্ডিশন কি দেয়া। আমাদের কন্ডিশন দেয়া আছে সেলস যদি গ্রেটার দেন 1 লাখ হয়, যদি মোর দেন 1 লাখ হয় তাহলে 2.50% কমিশন পাবে পার পারসন। মোর দেন 2 লাখ হলে 5%, মোর দেন 5 লাখ হলে 7%, আর যদি লেস দেন 1 লাখ হয় তাহলে পাবে 0%। সেটা হচ্ছে কন্ডিশন। সো আমাদের এখানে কন্ডিশনে কিন্তু দেয়া আছে মোর দেন ওয়ান কন্ডিশন। তো আমরা জানি যখন মোর দেন ওয়ান কন্ডিশন থাকবে তখন আমরা ইফস ব্যবহার করব, নট ইফ। ওকে, যখন মোর দেন ওয়ান কন্ডিশন দেওয়া থাকবে আমরা কি ব্যবহার করব, ইফস। সো আমরা তাহলে দেখে নিই আমরা কিভাবে কমিশনটা বের করব। আমরা টাইপ করব ইকুয়াল ইফস নিব, ইফস ট্যাব দিব, তাহলে ফর্মুলাটা উঠে যাবে। তারপর আমাদের যে কন্ডিশন লজিক টেস্ট 1 আমরা নিব, সেলস দেয়া আছে যা গ্রেটার দেন হচ্ছে আমাদের যে কন্ডিশন দেয়া 5 লাখ সেলসের যদি বেশি হয় ইকুয়াল, তাহলে আমাদের কি হবে, আমাদের যে সেলস দেয়া আছে তাহলে সেলসের উপর কমিশন কত পাবে, 7%। আমরা 7% মাল্টিপ্লাই করে দেব, মাল্টিপ্লাই জন্য স্টার নিব, দেন 7% ব্র্যাকেট ক্লোজ। ফার্স্ট লজিক টেস্ট এন্ড ভ্যালু ইফ যদি ট্রু হয় তাহলে আমাদের প্রথমটা ইয়েস মানে ট্রু হলে তাহলে ঠিক আছে। তারপর হচ্ছে আমরা সেকেন্ড লজিক টেস্ট নিব। সেকেন্ড লজিক টেস্ট সেম, আমরা সেলস যে আছে সেটা নিব গ্রেটার দেন, তারপর হচ্ছে আমাদের যে কন্ডিশনে যে সেলস দেয়া আছে যদি তার চেয়ে বেশি হয়, সেলস তার চেয়ে বেশি হয় তাহলে পাবে 5%, আই মিন 5% কমিশন পাবে। দেন আমরা 5% কমিশন আমরা মাল্টিপ্লাই করে দিব 5%। ওকে, দেন কমা, এগেইন আমাদের সেলস, সরি, সেলস গ্রেটার দেন, যদি 1 লাখের চেয়ে বেশি হয় তাহলে আমাদের পাবে 2.5%, মাল্টিপ্লাই 2.5%, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, দেন প্রেস করব শিপর থেকে এন্টার। দেন আমরা পেয়ে গেলাম আমাদের কমিশন। এখন আমরা কমিশন যা আছে সেটা আমরা পেয়েছি সেলস পারসন যে ফার্স্ট সেলস পারসন তার, কিন্তু আমরা চাচ্ছি যে সব সেলস পারসন, যেটা আমরা নিচে দিকে ড্র্যাগ করলে আমরা পেয়ে যাবো। কিন্তু আমাদেরকে একটু কাজ করতে হবে, তার আগে আমাদেরকে ফ্রিজ করে দিতে হবে। কারণ হচ্ছে আমাদের যে এখানে কিছু কন্ডিশন আছে যেগুলো আমরা চাচ্ছি যে অপরিবর্তন থাকবে, সেগুলোকে আমরা ফ্রিজ করে দিব। ওকে, আমরা জানি ফ্রিজ করার জন্য আমরা কিবোর্ড থেকে যদি আমরা FN প্লাস ফাংশন 4
ফাংশন কি 4, মানে F4 যদি প্রেস করি তাহলে আমরা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। শুধুমাত্র এখানে B8 যে সেলটা আছে সে সেলটা বাদ দিয়ে আমরা সবগুলো ফ্রিজ করে দিব, কারণ B8 যেটা আছে সেটা কিন্তু সবগুলাতে পরিবর্তন হবে, রাইট? বাকিগুলো অপরিবর্তনীয় থাকবে, তার জন্য আমরা B8টাকে ফ্রিজ না করে বাকি সবগুলোকে ফ্রিজ করে দিব। P5 যেটা আছে ফ্রিজ করে দিব। ফ্রিজ করার জন্য বললামই Fn, কিবোর্ড থেকে Fn প্লাস F4 ফাংশন ফ্রিজ করে দিব। B4 কে ফ্রিজ করে দিব। C4 কে ফ্রিজ করে দিব। B3 কে ফ্রিজ করে দিব। ওকে, আমাদের ফ্রিজ করা শেষ। আমরা যদি ফ্রিজ না করি তাহলে কিন্তু আমাদের কমিশনটা সিকোয়েন্স ওয়াইজ ফর্মুলা কিন্তু হবে না, তার জন্য আগে ফ্রিজ করে নিতে হবে। তারপর আমরা নিচে দিয়ে যদি এখন ডাবল ক্লিক করি অথবা ড্র্যাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। নট অ্যাভেলেবল মিন জিরো ব্যালেন্স। সো জিরো ব্যালেন্স আর নট অ্যাভেলেবল একই কথা, সমস্যা নেই। এই যে আমরা এখানে কিন্তু দেখতে পারি, আমরা কিন্তু আগে করে রেখেছিলাম আমি। তো এখানের সাথে আমরা মিলিয়ে দেখতে পারি আমাদের ফর্মুলা অনুযায়ী হলো কিনা। ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। তারপর আমরা চলে যাব ট্যাক্স। আমরা ট্যাক্স কিভাবে বের করব? ইফস ফর্মুলা ব্যবহার করে আমরা দেখে নিই প্রথমে যে আমাদের কন্ডিশন কি কি দেয়া আছে। আমাদের ফার্স্ট বি কলামে দেয়া আছে ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট দেয়া আছে। তারপর হচ্ছে ট্যাক্সেবল ইনকাম দেয়া আছে, মানে ট্যাক্স পার পার্সন কত পাবে সেটা। আর আমাদের বের করার কথা বলছে ট্যাক্স। ওকে, তাই এখানে কন্ডিশন দেয়া আছে যদি ট্যাক্স ইনকাম 3,50,000 এর চেয়ে বেশি হয় তাহলে ট্যাক্স প্যাকেট 3,50,000, আর এখানে ট্যাক্স রেট থাকবে 0। যদি মোর দেন 4,50,000 হয় তাহলে ট্যাক্স রেট থাকবে 5%। আপ টু থাকে 7,50,000 তাহলে পাবে 10%। আর যদি 7,50,000 বেশি হয় তাহলে পাবেন 15%। বিষয়টা হচ্ছে আর যদি 3 লাখে বেশি হয় তাহলে 0%। 3,50,000 থেকে যদি 4,50,000 থাকে, 3,50,000 বেশি এবং 4,50,000 তাহলে পাবে 5%। আর যদি 4,50,000 বেশি কিন্তু 7,50,000 পেত তাহলে পাবে 10%। আর যদি 7,50,000 মোর দেন হয়ে থাকে তাহলে পাবে 15%। ঠিক আছে, তো আমরা এখানে ইনকাম ট্যাক্সটা আমরা দেখে নেব। এখানে আমি অলরেডি বের করে রেখেছিলাম, আমি সবগুলোকে আবার ডিলিট করে দিচ্ছি। আমরা সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে কিন্তু চলে যায়। আমরা তাহলে ইনকাম ট্যাক্স বের করব। এখান দেওয়া আছে, আমরা দেখে নিয়েছি। এখন আমরা বের করব, টাইপ করব ইকুয়াল ইফস, এখানে আমাদের যে ইনকাম ট্যাক্স ফার্স্ট যেটা ছিল সেটা আমরা সিলেক্ট করব গ্রেটার দেন, যদি 7,50,000 এর চেয়ে বেশি হয় তাহলে আমাদের ক্ষমা সাম, আমাদের যে তার আগে যে দুইটা ছিল ট্যাক্স রেট, ট্যাক্স রেটের যে বের করা ছিল 5%, 10%, যত ছিল সেটা আমরা নিতে হবে, সাম করে দিব। কেন নিতে হবে আমরা কিন্তু জানি, কারণ হচ্ছে আমরা কিন্তু বের করছি 7,50,000, তার মানে 7,50,000-এর ভিতরে কিন্তু 3,50,000 এন্ড 4,50,000 কিন্তু আছে। তো তার যে ট্যাক্স রেট সেটা কিন্তু নিতে হবে, ঠিক না? তার জন্য তো আমরা তারপর প্লাস করে দিচ্ছি, এগেন ফার্স্ট ব্র্যাকেট নিব এন্ড সিলেক্ট করব ট্যাক্সেবল যে ইনকাম সেটা, দেন মাইনাস, যদি তার চেয়ে তাদের যে গ্যাপটা আছে আমাদের ট্যাক্সেবল ইনকাম আর হচ্ছে আপ টু যে ট্যাক্সেবল যে কন্ডিশন দেওয়া ছিল তার চেয়ে যে গ্যাপটা আছে, যে মাইনাস করার পর যে ফিগারটা থাকবে তার উপর হবে কত পার্সেন্ট? 15%। 15% দিলাম, তারপর হচ্ছে আমরা কমা দিব। এখন আমাদের লজিক টেস্ট 1 শেষ, লজিক টেস্ট 2 সেম প্রসেসে আমরা কাজ করব। আমরা ট্যাক্সেবল ইনকাম ফার্স্ট সেলটা সিলেক্ট করে নেব, গ্রেটার দেন, যদি কত হচ্ছে 4,50,000, সেলটা সিলেক্ট করে নেব, B3 যে রোটা আছে সেটা, দেন কমা, আমাদের ফার্স্টে যেটা 5%-এর যে ট্যাক্সটা ছিল সেটা কিন্তু তার ভিতরে আছে, তাই জন্য আমরা সেটাকে সাথে প্লাস করে নিব পাশাপাশি, প্লাস, দেন ফার্স্ট ব্র্যাকেট, আমাদের যে ডিফারেন্স ফিগারটা আছে সেটা নিতে হবে, তার জন্য মাইনাস করে দিতে হবে। কত থেকে? আমাদের ট্যাক্সেবল ইনকাম যে 4,00,000 থেকে আমাদের 4,50,000 তার চেয়ে বেশি যেটা ছিল সেই ডিফারেন্সটা আমরা নিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কত? তার চেয়ে কত হবে? যদি 4,50,000 চেয়ে বেশি হয় কত? তা 10%, রাইট? 10% জন্য মাল্টিপ্লাই জন্য স্টার চিহ্ন নেব, 10%, রাইট? দেন হচ্ছে কমা, অ্যাগেন
গ্রেটার দেন, সেম প্রসেসে কাজ করছি, আমি একটু ফাস্ট করছি তার জন্য। এখন আমাদের কিন্তু আর প্লাস করার কিছু নেই, তার জন্য আমরা প্লাস করব না কিছু, আমরা ডিরেক্ট চলে যাচ্ছি। এখন যেহেতু আমাদের প্লাস করা কিছু ছিল না, এখানে যেহেতু নেই, তার জন্য আমরা ডিরেক্ট যেটা ছিল, যেটা ডিফারেন্স যা আছে তার ডিফারেন্সের সাথে আমরা মাল্টিপ্লাই করে দিব আমাদের যে পার্সেন্টেজ যেটা আছে সেটা। ওকে, তো প্লাস আমাদের ডিফারেন্স যেটা ছিল সেটার সাথে মাল্টিপ্লাই করে দেবো, মাইনাস কত ছিল, 3,50,000, ব্র্যাকেট ক্লোজ, মাল্টিপ্লাই করবো, কত পার্সেন্ট ছিল, 5%। ওকে, দেন হচ্ছে কমা, নতুন করে আবার যদি 4 লাখ হয় এবং লেস দেন, ওকে, লেস দেন ইকুয়াল যদি হয়, তাহলে কিন্তু 0% ট্যাক্স ছিল, রাইট? 3,50,000, কমা, তাহলে থাকবে আমাদের যে ট্যাক্সেবল ইনকাম থাকবে তার উপর কত পার্সেন্ট হবে, ইন্টু হবে কত, 0, রাইট? দেন ব্র্যাকেট ক্লোজ করে দিই। এখন আমরা কিবোর্ড থেকে প্রেস করব এন্টার, আমরা পেয়ে গেলাম আমাদের ট্যাক্সেবল ইনকাম। এখন আমরা ট্যাক্সেবল ইনকামকে যদি ড্র্যাগ করি, তাহলে আমরা প্রত্যেক ব্যক্তির যা ট্যাক্সেবল ইনকাম আসবে চলে আসবে। তার আগে আমাদের ফিক্স করে নিতে হবে C12 যেটা আছে, শুধুমাত্র সেটা অপরিবর্তন হবে, বাকি সবগুলো অপরিবর্তন থাকবে। তার জন্য বাকি সবগুলোকে আমরা ফিক্স করে দিব, যেগুলো আমরা অপরিবর্তন রাখতে চাচ্ছি, যেমন হচ্ছে শুধুমাত্র C12 যে সেলটা আছে সেটা ছাড়া বাকি সবগুলোকে আমি ফ্রিজ করে দিব। ফ্রিজ করার জন্য আমরা জানি fn প্লাস ফাংশন কি 4 যেটা আছে সেটা F4, অ্যাগেইন সবগুলোকে আমরা ফ্রিজ করে দিব, সবগুলোকে আবারও বলছি, ফ্রিজ করার জন্য আমরা জানি কিবোর্ড থেকে fn প্লাস ফাংশন কি 4 F4 যেটা আছে সেটাকে আমরা ক্লিক করতে হবে, ফ্রিজ করে নিচ্ছি সবগুলো এক্সেপ্ট C12 সেলটা। আমাদের ফ্রিজ করা শেষ, এখন আমরা নিচের দিকে ড্র্যাগ করে নিলেই আমাদের যে আমরা এখন ট্যাক্স যে ট্রু আছে সেটা বের করব, আর ট্যাক্স আমরা যে 1 যেটা বের করেছি সেটা সেম, এখানে কোনো ধরনের পরিবর্তন নেই, কন্ডিশন যা আছে মানে সেম কন্ডিশন দেয়া আছে, বাট এন এক্সট্রা একটা কন্ডিশন বেশি দেয়া আছে, আর অন্য কোনো পরিবর্তন নেই, ফর্মুলার কোনো পরিবর্তন হবে না, সেম। তাও আমরা বের করছি, আমরা টাইপ করব ইকুয়াল এইচ নিব, আমাদের যে ফর্মুলা যে ট্যাক্স ইনকাম ছিল সেটা নিব, তার চেয়ে যদি গ্রেটার দেন কত ছিল আমাদের ইনকাম লেভেল, 16,50,000, কমা, আমাদের যে তার আগে যে ইনকাম যে ছিল তার উপর যে আমাদের ট্যাক্স অ্যামাউন্ট যেটা ছিল সেটা আমরা যোগ করে দিব তার সাথে। তার জন্য আমরা সাম নিয়ে নিব, সাম হচ্ছে আমরা জানি যোগ করার জন্য, সবগুলো সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করব, প্লাস আর ফার্স্ট ব্র্যাকেট নিব, দেন ট্যাক্সেবল ইনকাম যেটা আছে সেটা মাইনাস আমাদের ইনকাম লেভেলের যেটা কন্ডিশন ছিল সেটা নিব, দেন ব্র্যাকেট ক্লোজ করব, মাল্টিপ্লাই করব, কত ছিল, যদি 16,50,000 বেশি হয় তাহলে 25%, এই যে এটা কিন্তু ছিল 16,50,000 বেশি হলে কত পাবে, 25% পাবে, তাই জন্য 25% মাল্টিপ্লাই করি, দেন কমা। তাহলে আমাদের ফার্স্টে যে লজিক টেস্ট 1 আর ভ্যালু ইফ ট্রু যেটা শেষ হলো, তারপর হচ্ছে আমরা লজিক টেস্ট 2 নিব, সেম প্রসেসে আমরা কাজ করব। ফার্স্ট হচ্ছে ট্যাক্সেবল যে ইনকাম আছে সেটা গ্রেটার দেন আমাদের যে কন্ডিশনে যেটা ছিল ইনকাম লেভেল, কমা, আমরা সাম নিব, কারণ হচ্ছে আমরা আগে যে আমরা কিন্তু এখন 4টা যোগ করবো না, কারণ হচ্ছে আমরা কিন্তু এখন নিচ্ছি আমাদের যে এ কলামের যে রো দেয়া আছে 5 নাম্বার রো এর আমরা কিন্তু নিচ্ছি, তার মানে তার উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা সামেশন করবো, তার মানে হচ্ছে 5,000, তারপর হচ্ছে 30,000, 60,000, এই তিনটা আমরা যোগ করে দিব শুধু, ব্র্যাকেট ক্লোজ করবো, দেন প্লাস
ফার্স্ট ব্র্যাকেট আমাদের যে ট্যাক্সেবল ইনকাম যেটা আছে সেটা থেকে মাইনাস করে দিব আমাদের যে ইনকাম লেভেল যেটা আছে, দেন ব্র্যাকেট ক্লোজ, মাল্টিপ্লাই করে দিব আমাদের যা ব্র্যাকেট ক্লোজ আছে, ওকে ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই করে দিব আমাদের যে কন্ডিশন ছিল 20%, দেন এগেইন আমাদের কমা, দেন লজিক টেস্ট 2 শেষ, 3 আমরা লজিক টেস্ট সেম প্রসেসে কাজ, আমি একটু ফাস্ট করছি কারণ হচ্ছে সেম প্রসেস আমরা দেখিয়েছি। হুম, আর সামের মধ্যে সাম নিতে হবে, টাইপিংটা একটু ভুল হয়েছে, সাম সাম আমরা এখন যোগ করব দুইটা পরে, ওকে ব্র্যাকেট ক্লোজ, again প্লাস ফার্স্ট ব্র্যাকেট আমাদের যেটা ছিল ইনকাম লেভেল মাইনাস আমাদের ইনকাম লেভেলের কন্ডিশনে যেটা ছিল সেটা, ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই হবে আমাদের ট্যাক্স রেট যেটা ছিল 15%, again কমা, লজিক টেস্ট 3 ও শেষ, এখন 4 সিলেক্ট করলাম, ট্যাক্সেবল ইনকাম গ্রেটার দেন 4,50,000 বেশি যদি হয়, কমা, আমাদের এখন সাম হবে, আমরা কিন্তু আগে কয়টা নিয়েছিলাম, এক, লজিক টেস্ট কত পর্যন্ত শেষ, 3, রাইট, 4 আছে তার মানে 3 শেষ, একবার সাম করেছি সবটা, তারপর হচ্ছে সেকেন্ড বার সাম করেছিলাম 3টা, তারপর সাম করেছি 2টা, এখন শুধু একটা সাম হবে, তার জন্য আমরা একটা নর্মালি নিয়ে নিতে পারি। হুম, তারপর হচ্ছে প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিব আমাদের ট্যাক্সেবল ইনকাম মাইনাস ইনকাম যেটা কন্ডিশনে ছিল, ব্র্যাকেট ক্লোজ করব, মাল্টিপ্লাই করব 10%, কমা, again গ্রেটার দেন ইনকাম লেভেল, কমা, এখন হচ্ছে আমাদের যেহেতু কোনো কিছু নেই আমরা যোগ করছি না, এখন ফার্স্ট ব্র্যাকেট, ওকে ফার্স্ট ব্র্যাকেট নিলাম আমরা, যেটা অ্যামাউন্ট ছিল সেটা মাইনাস ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই হবে 5%, রাইট, 5% মাল্টিপ্লাই, কমা হবে এগেইন, এখন কিন্তু আমাদের সবগুলো শেষ মোর দেন, এখন যদি লেস দেন হয়, আই মিন যদি 3,50,000 কম, তাহলে 0 পাবে ট্যাক্স রাইট, তাহলে আমরা সেটা বলতে পারি লেস দেন ইকুয়াল যদি হয় তাহলে কত পাবে, 3,50,000 লেস দেন ইকুয়াল হলে তারপর আমরা কমা দিয়ে দিচ্ছি, প্লাস ফার্স্ট ব্র্যাকেট, আমরা ডিরেক্ট নিয়ে নিতে পারি নতুন করে না নিয়ে, আমরা ডিরেক্ট যেহেতু এটা 0 হবে, 0-এর সাথে যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0 আসে, তাই জন্য আমরা ডিরেক্ট নিয়ে নিতে পারি, এটা যদি হয় তাহলে মাল্টিপ্লাই নিয়ে নিই, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস অ্যামাউন্ট তো সেটা ওকে ক্লোজ করে নিচ্ছি, দেন মাল্টিপ্লাই C2, ঠিক আছে, এই যে আমরা অ্যামাউন্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের ট্যাক্স, এখন আমরা যা আছে সবগুলা প্রেস করে দেব, শুধুমাত্র আমাদের যে সেল নাম্বার আছে 30, মানে B13 যে আছে, বি কলামে B13 বাদ দিয়ে সবগুলো আমরা ফিক্স করে দিব, কেন ফিক্স করি সেটা কিন্তু বেশ কয়েকবার বলেছি কয়েকটা ভিডিওতে,
আমরা ফ্রিজ করে নিচ্ছি সবগুলো সেল এক্সেপ্ট B13। এখানে যদি ফ্রিজ করতে একটু ভুল হয় তাহলে কিন্তু আমাদের যে ড্র্যাগ করার পর রেজাল্টটা একটু কম বেশি হবে। তাই জন্য ফ্রিজ করার সময় একটু একটু আস্তে করে ট্রাই করবো। এই যে একটু ভুল করে ফেলেছিলাম, এখানে কিন্তু ফ্রিজ হবে না। Okay, এই যে। ওকে, আমরা প্রেস করবো এন্টার। আমাদের ফ্রিজ হয়ে গেল। এখন যদি আমরা ড্র্যাগ করে নিয়ে আসি নিচের দিকে তাহলে আমাদের যে রেজাল্টটা সেটা পেয়ে গেল। ঠিক আছে, এই যে আমরা পেয়ে গেছি আমাদের যে ইনকাম ট্যাক্স, সেটা আমরা আগে বের করে রেখেছি, আমরা নতুন করে বের করেছি। এখন আমাদের হচ্ছে নেক্সট যেটা এক্সেল শিটে আছে সেটা আমরা বের করবো ওয়েজ। ওকে, আমরা ওয়েজটা নর্মালি বের করব। সেটা হচ্ছে আমাদের কি দেয়া আছে, নেম, বি কলামে নেম দেয়া আছে প্রত্যেক ব্যক্তি, তাদের লেবার আওয়ার দেয়া আছে। আমাদের বের করার কথা বলেছে ওয়েজ, যেটা আমি বের করেছি। নতুন করে আবার বের করবো আমরা সবগুলা কেটে রিমুভ করে। এখন আমাদের কন্ডিশন কি দেয়া আছে, নর্মাল ওয়েজ দেয়া আছে 25, ওভারটাইম দেয়া আছে 30, আর লেবার আওয়ার্স যেটা দেয়া আছে নর্মাল লেবার যদি 8, আই মিন যদি আহ, প্রত্যেক ব্যক্তি যদি 8 ঘন্টা বেশি কাজ করে তাহলে তার 8 ঘন্টার উপর যত আওয়ার্স হবে, যত ঘন্টা হবে তার উপর হবে প্রতি ঘন্টা 30 করে। আর 8 ঘন্টা যেটা আছে সেটা নর্মাল হচ্ছে 25 করে। ঠিক আছে, সেটা হচ্ছে মেন কন্ডিশন এখানে। সো আমরা বের করব এখানে হচ্ছে আমাদের নর্মাল ওয়েজটা বের করব। ঠিক আছে, আমরা এক সপ্তাহকে আবার ডিলিট করে দিচ্ছি, আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিলে চলে যাবে। বের করব ওয়েজ, টাইপ করব ইকুয়াল, আমরা ইফস নিব যেহেতু মোর দেন ওয়ান কন্ডিশন। ওকে, আমাদের ইফস নেওয়ার লজিক টেস্ট 1 আমরা নিব। ফার্স্ট হচ্ছে আমরা লেবার আওয়ার যত ছিল যদি তার চেয়ে বেশি হয়, গ্রেটার দেন কত, নর্মাল আওয়ার কত ছিল 8, আমাদের কমা দিব। তাহলে আমাদের কি হবে, যদি নর্মাল আওয়ার এত হয় তাহলে আমাদের মেন যে ভ্যালু ছিল নর্মাল ওয়েজ সেটা ছিল কত, 25, রাইট? 20 মাল্টিপ্লাই হবে আমাদের নর্মাল আওয়ার্স ছিল যত তত। ঠিক আছে, কমা, দেন প্লাস করব, ফার্স্ট ব্র্যাকেট নিব, ডিফারেন্স মাইনাস লেবার আওয়ার যত ছিল সেটা, ব্র্যাকেট ক্লোজ করব। তারপর হচ্ছে আমরা কত ছিল, যদি তার চেয়ে এক্সট্রা হয় বেশি থাকে তাহলে আমাদের সেটা পাবে, আমাদের এক্সট্রা আই মিন যেটা হচ্ছে ওভারটাইম সেটা G4 সিলেক্ট করে, কমা, ফার্স্ট শেষ, আমাদের লজিক টেস্ট 1 শেষ। এখন হচ্ছে আমাদের লজিক টেস্ট 2। ওকে, আমাদের লজিক টেস্ট 2 যেটা আছে সেটার কাজ দেখে নিচ্ছি। ঠিক আছে, আমাদের রেকর্ড ঠিকঠাক হচ্ছে, আমরা এক্সেল শিটে চলে যাই। ওকে, আমাদের ফার্স্ট লজিক টেস্ট 1 ক্লোজ। আমরা সেকেন্ড কাজ যেটা আছে সেটা করব। তা হচ্ছে আমাদের দেয়া ছিল যদি লেবার আওয়ার লেস দেন ইকুয়াল নর্মাল আওয়ার হয় তাহলে আমাদের C4 মাল্টিপ্লাই করতে হবে G4 কে, আমরা প্রেস করবো এন্টার, তাহলে আমরা পেয়ে গেলাম এই যে আমরা আগে যেটা করে রেখেছিলাম আমাদের ওয়েট। এখন যদি আমরা নিচে ড্র্যাগ করি, ফ্রিজ করে ড্র্যাগ করে দিই তাহলে কিন্তু পেয়ে যাই। তাহলে আমরা C4 সেলটা বাদ দিয়ে বাকি সবগুলোকে আমরা ফ্রিজ করে নিব, সবগুলোকে ফ্রিজ করে নিব। সবগুলো ফ্রিজ করা শেষ। আমরা নিচের দিকে যদি ড্র্যাগ করি তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের যে ওয়েজেস। এটা নর্মালি আমি আবার একবার রিপিট করছি, তা হচ্ছে আমরা ইফস যেটা দেওয়া আছে আমাদের ইফস ফর্মুলা অনুযায়ী নিচ্ছি আমরা।
একটু জুম করে নিতে হবে। ফর্মুলা এখানে দেখাই, আমরা ফর্মুলাটা উপরে একটু লক্ষ্য করি। ইফস নিয়েছি ফর্মুলা অনুযায়ী, তারপর হচ্ছে C4 যে সেল আছে সেটা নিয়েছিলাম। C4 সেল যেটা আছে লেবার আওয়ার, সেটা আমরা বলা হচ্ছে গ্রেটার দেন যদি আমাদের নর্মাল যে লেবার আওয়ার আছে সেটার চেয়ে যদি বেশি হয়, তাহলে আমাদের মাল্টিপ্লাই করতে হবে আমাদের যে এখানে নর্মাল ওয়েজ দিয়ে আছে, নর্মাল ওয়েজকে নর্মাল আওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। তার পাশাপাশি যদি আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে, যদি লেবার আওয়ার থেকে আমাদের নর্মাল লেবার আওয়ার যেটা আছে সেটা পার্থক্যটা যদি লেবার আওয়ার এখানে বেশি হতো, 10 20 যেটা হচ্ছে অন্যান্য পরের সেলগুলোতে আছে 11 10, তাহলে সেটার সাথে আমরা মাল্টিপ্লাই করতে হবে ওভার, যে ওভার টাইম যেটা আছে সেটা আমরা সেখানে ওভার টাইমটা মাল্টিপ্লাই করে নিয়েছি, এই যে ডিফারেন্সটা তারপর মাল্টিপ্লাই করে নিয়েছি। এখন ফার্স্ট কন্ডিশন শেষ। সেকেন্ড কন্ডিশন অনুযায়ী আমাদের বা সেকেন্ড লজিক্যাল টেস্ট অনুযায়ী সেটা ছিল যে যদি এতক্ষণ ছিল গ্রেটার দেন, যখন লেস দেন ইকুয়াল হয় তাহলে আমরা নর্মাল যেটা আছে প্রসেস আমাদের লেবার আওয়ার যেটা আছে সেটাকে নর্মাল ওয়েজ দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাই। ঠিক আছে, আমরা এখন দেখব ইউটিলিটি আমরা কিভাবে বের করতে পারি ইফ ফর্মুলা ব্যবহার করে। সেটা হচ্ছে অলমোস্ট সেম, এখানে তেমন পার্থক্য নেই বললেই চলে। জাস্ট আমাদের যে ইফ ফর্মুলাটা, এখানে নর্মাল কি দিয়ে আছে, আমি কন্ডিশনারটি দেখে নিচ্ছি। তা হচ্ছে ইউনিট কনজিউমড, রাইট? আই মিন আমরা যখন ইলেকট্রিসিটি ইউজ করি, ইলেকট্রিসিটি ইউজ করার সময় নর্মালি এগুলো আমরা বের করতে হয়, বিল অ্যামাউন্ট কত আছে, তার পাশাপাশি পেয়েবল, আই মিন যখন আমাদের ট্যাক্স দেওয়া থাকবে সেটা। সো আমরা প্রথম কলামে দেয়া আছে আপ টু যদি 75 যে ইউনিট আছে তার চেয়ে বেশি হয় তাহলে 7%, 75 থাকলে জিরো, কোনো রেট দিতে হবে না। আর তার হচ্ছে ক্রমানুসারে দেয়া আছে, আমরা দেখে নিচ্ছি। এক্সট্রা দেয়া আছে ব্যাট, আমরা ব্যাটটা লাস্টে বের করবো। প্রথম দেয়া আছে যে আমাদের সি সেলে ইউজার নেম দেয়া আছে, ডি যে কলামে দেয়া আছে কনজিউম 75 অনুসারে ক্রমানুসারে দেয়া আছে, আমরা বিল অ্যামাউন্ট বের করবো। ওকে, সো আমরা বিল অ্যামাউন্ট বের করার জন্য টাইপ করবো ইকুয়াল, দেন আমরা হচ্ছে ইফস নিব। তারপর হচ্ছে আমরা ইফস ফর্মুলা অনুযায়ী নিয়ে নিলাম। আমাদের কাজ হচ্ছে প্রথম আমাদের ইউনিট কনজিউম যেটা দেওয়া আছে সেটা, ওকে, গ্রেটার দেন ইকুয়াল যদি হয়, এখানে দেওয়া আছে ইউনিট কনজিউম যদি 75 অথবা তার তার চেয়ে বেশি যদি হয় তাহলে আমরা পাবো কিন্তু 7% দিতে হবে। ওকে, তো তাহলে যদি কত হয়, আমরা যেহেতু নিচ থেকে নিচ্ছি তা 600 যেটা প্রথম ছিল আপ টু 6 দিতে হবে 12%, 12% আমরা নিব, কমা, কোনটার উপর আমাদের ইউনিট যে কনজিউমড আছে সেটার সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে কত, 12%, এর ব্যাট কিন্তু এটা হচ্ছে 12%, এর পর এটা হচ্ছে ব্যাট, আমাদের 12% মাল্টিপ্লাই করতে হবে। হুম, ঠিক আছে, আমরা ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড কাজ, ইউনিট কনজিউম যেটা দেয়া আছে গ্রেটার দেন ইকুয়াল যদি হয় কত থেকে, যদি আপ টু 400, তাহলে আমাদের যে ইউনিট কনজিউম থাকবে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে, তার উপর ধরতে হবে কত পার্সেন্ট, 10%, 10% ব্র্যাকেট ক্লোজ। এগেন যদি আমাদের unit consume 75 greater than equal, ওখানে আমরা ইকুয়ালটা দিতে ভুলে গেছি, ইকুয়াল দিতে হবে, ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল হয় তাহলে কত থেকে, 200 থেকে, তাহলে আমাদের যে ইউনিট কনজিউম যেটা আছে তার উপর কত পার্সেন্ট ধরতে হবে, 9%, এগেন গ্রেটার দেন ইকুয়াল যদি হয় কত থেকে, 75 থেকে, আমাদের ইউনিট কনজিউম যা দেয়া আছে তার উপর হবে কত পার্সেন্ট, তার সাথে 7% ধরতে হবে। comma, আমাদের লাস্ট ইউনিট কনজিউম যদি 75 লেস দেন ইকুয়াল হয়, তাহলে আমাদের কত হবে, জিরো ধরতে হবে, অথবা আমি এটা নিয়ে করতে পারি, জিরো দিয়ে দিতে পারি, জিরো ধরতে হবে। দেন ব্র্যাকেট ক্লোজ করে দেবো, আমরা প্রেস করবো কিবোর্ড থেকে এন্টার, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের বিল অ্যামাউন্ট। এখন আমরা বিল অ্যামাউন্টটাকে প্রেস করে দেবো, যে D9 সেলটা বাদ দিয়ে বাকি সবগুলো প্রেস করে দেবো। ওকে, তাহলে আমরা D5 করছি, C6 যে সেলটা আছে প্রেস করতে হবে, বি প্রেস করতে হবে, C5 টা প্রেস করতে হবে,
B3 যেটা সেটা প্লিজ সবগুলো প্লেস করে দিতে হবে এক্সেপ্ট B9। সবগুলো প্লেস হয়ে গেল, আমরা প্রেস করবো এন্টার। এখন আমরা যদি ড্র্যাগ করি তাহলে আমাদের বাকি যে বিল অ্যামাউন্ট আছে সেটা পেয়ে যাবে। আমরা এগুলো মিলিয়ে নিতে পারি, আমরা যা আগে বের করেছিলাম ঠিক আছে সবকিছু। এখন আমরা নতুন করে পেয়েবলটা বের করবো, আই মিন ট্যাক্স রেটটা। বিল অ্যামাউন্টের পাশাপাশি ট্যাক্স, সেটা হচ্ছে রিয়েল লাইফে আমরা যখন কারেন্ট বিল দেই, আমরা যদি লক্ষ্য করি কাগজের মধ্যে কিন্তু দেয়া থাকে যে আমাদের এত ইউনিট, তার উপর বিল অ্যামাউন্ট এত, এক্সট্রা থাকে যে নিচে আমাদের এত পার্সেন্ট ট্যাক্স, নর্মালি এটা ফিক্সড 15% যে ট্যাক্স থাকে সেটা সহ আবার নতুন করে এক্সট্রা টোটাল অ্যামাউন্ট দেয়া থাকে। ঠিক তেমনি ভাবে আমরা এক্সেলের মাধ্যমে সেটা রিয়েল লাইফে বের করতে পারি। তো আমরা এখন পেয়েবল থেকে আমরা কি বের করব, ট্যাক্সটা এক্সট্রা বের করব। ট্যাক্সের জন্য আমরা নর্মালি জানি যে ফর্মুলা প্রথম যেটা ছিল সেটা বের করব। বিল অ্যামাউন্ট যেটা ছিল, বিল অ্যামাউন্ট কত টাকা ছিল, E9, রাইট, E9। তারপর হচ্ছে আমরা মাল্টিপ্লাই নিব, যেহেতু তারপরে কত নিতে চাচ্ছি, কত পার্সেন্ট, 15% সেটা। তারপর হচ্ছে 1 নেব, এটা ফর্মুলা হচ্ছে 1 প্লাস আমাদের যে 15% ছিল সেটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, প্রেস করছি enter। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ট্যাক্স বিল অ্যামাউন্ট 525 ট্যাক্স সহ হচ্ছে 603 ট্যাক্স সহ। তো আমরা এখন ফ্রিজ করে দিব C7 সেলটাকে, ফ্রিজ করে দিচ্ছি। এখন আমি ফ্রিজ করে দিলাম, প্রেস করবো এন্টার। এখন যদি আমরা ড্র্যাগ করে নিই তাহলে আমরা টোটাল বাকি রেস্ট অফ দ্য রেজাল্ট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, রেস্ট অফ দ্য রেজাল্ট পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের বিল অ্যামাউন্ট এত, যদি 15% আমরা ট্যাক্স অ্যামাউন্ট সহ ধরি তাহলে টোটাল আমাদের এত টাকা দিতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট